ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বাসাবাটি রামকৃষ্ণ সারদা সেবা মন্দির সমিতির অনুরোধে কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ার এর উদ্যোগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার অত্যাধুনিক বেশি নারীর সাহায্যে ক্যান্সার স্ক্রিনিং পরিষেবা। উদ্যোক্তারা জানাচ্ছেন, হাড়োয়ার প্রান্তিক এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির আগে কখনো হয়নি, আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই তারা এবার অভিনব ভাবনা দিয়ে এই ধরনের কর্মসূচি নিয়েছেন। উদ্যোক্তারা আরও জানাচ্ছেন, মহিলারা বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন, ফলে মহিলাদের মৃত্যুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয় এই ব্রেস্ট ক্যান্সারের ফলে। ব্রেস্ট ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সার, বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয় মহিলারা। এক্ষেত্রে যদি আগে ভাগে রোগ নির্ণয় করে চিকিৎসা পরিষেবা চালু করা যায়, সেক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কমানো যায়। অনেক সময় দেখা গেছে মহিলারা লজ্জায় এই ধরনের কথা চেপে রাখেন, ফলে একটা সময় এসে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায় এবং সমাজ থেকে অনেকটা পিছিয়ে পড়ে যায় তারা। তাদের সেই ভাবনা মাথায় রেখে এবং মহিলাদের মৃত্যুর হার কমাতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিবিরে আসা মহিলারা জানাচ্ছেন, তারা বিশেষ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্যান্সার স্ক্যান করেছেন এবং ক্যান্সার ধরা পড়লেই সাথে সাথে চিকিৎসা চালু করে দিতে পারছেন, ফলে তারা অনেকটাই বাঁচার স্বপ্ন দেখছেন। গোটা শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞদের পাশাপাশি ক্যান্সার নির্ণায়ক বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি তারা আরও গ্রহণ করবেন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে বেশি বেশি শেয়ার করুন। হ্যাঁ, এই যে কল্পনা দত্ত ক্যান্সার ফাউন্ডেশন না, এরা প্রায় 2006 সাল থেকে কাজ করছে। তো এদের সঙ্গে আমরা যুক্ত আছি। তো এরা যেটা করছে শুধু ব্রেস্ট ক্যান্সার নয়, সার্ভাইকাল জরায়ু মুখের ক্যান্সার, মুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার। মেয়েদের হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার, আর ছেলেদের মুখের ক্যান্সার। তো এই তিনটে ক্যান্সার এরা স্ক্রিনিং করছে এবং খুব আগে ভাগে ধরা পড়লে তারা আমাদের এই ট্রিটমেন্ট চিকিৎসা শুরু করা যায়। আগে ভাগে ধরা পড়লে, শেষ দিকে ধরা পড়লে হয়তো আমরা অতটা করতে পারবো না, কিন্তু আগে ভাগে ধরা পড়লে কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তাহলে তাদের কিন্তু বেঁচে ফেরার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে 8 থেকে 10 বছর ঘাপটি মেরে চুপ করে বসে থাকে। সেই ঘাপটি মারা অবস্থা মানে ক্যান্সার ইন সিটু বলা হয়, ওটা অবস্থা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু তার প্রগনোসিস অনেক ভালো, তার ফলাফল অনেক ভালো, সে দীর্ঘদিন বাঁচতে পারে। সেই উদ্দেশ্যে কিন্তু এই স্ক্রিনিংটা হচ্ছে। নিচে দেখবেন জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং করছে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট থেকে যারা এসছেন, মহিলা টিম এবং যারা ক্যান্সার বিশেষজ্ঞ এসছেন, ওরা কিন্তু জরায়ু মুখের ক্যান্সারটা স্ক্রিনিং করছে। এইটা 1 নম্বর। আর ব্রেস্ট ক্যান্সারেরও আমরা যদি ধরতে পারি অনেক আগে যে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, সেই ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক অবস্থা ধরা পড়লে তার কিন্তু আমরা ট্রিটমেন্ট যথেষ্ট ফলপ্রসূ ট্রিটমেন্ট আছে এবং সেগুলো করলে আমরা যথেষ্ট ভালো ফল পাই। আমাদের এই অতি আধুনিক যে গ্রামাঞ্চলে সেই যে কল্পনা দত্ত ফাউন্ডেশন ক্যান্সার কেয়ার সেন্টার থেকে যে আমাদের এই যে পরিষেবাটা দেওয়া হচ্ছে বা আমরা এই যে এসছি দেখাচ্ছি, আমরা মেডিসিন পাচ্ছি বা ভবিষ্যতেও পাবো এনাদের হেল্প, এই জিনিসটা পেয়ে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। আমি চাই যে সারা পশ্চিম বাংলায় যেন ওনারা এইভাবেই পরিষেবা দিয়ে যাক, কেন এতে কি অনেক দুস্থ মানুষ, গরিব মানুষ চিকিৎসা করার সুযোগ সুবিধা পাবে, কেন সবার তো সব রকম অর্থনৈতিক অবস্থা ঠিক থাকে না। দেখুন, ক্যান্সার এখন হচ্ছে WHO মতে সব থেকে মারণ রোগ হচ্ছে ক্যান্সার। কিন্তু ক্যান্সারের শুধু চিকিৎসা যদি আমরা শহরেই আবদ্ধ করে রাখি, গ্রামীণ মানুষের কাছে এগুলো আমরা পৌঁছে না দিই, তাহলে ক্যান্সারের চিকিৎসা থেকে ম্যাক্সিমাম লোকই বঞ্চিত থাকবে। এই উদ্যোগেই, এই জিনিসটা মাথায় রেখেই কল্পনা দত্ত ট্রাস্ট ফাউন্ডেশন এবং সিএনসিআই যৌথ উদ্যোগে
আমরা এই সার্ভিসটা গ্রামে এসে সবার পক্ষে যে যাওয়া তো সম্ভব না, কারণ জিনিসটা ওদেরকে আগে সচেতন বা স্ক্রিনিং করতে হবে। এই স্ক্রিনিংটা করার জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমাদের মেন এই ক্যাম্পের উদ্দেশ্যই হচ্ছে স্ক্রিনিং করানো, এবং সেই স্ক্রিনিংটা সমস্ত শহর থেকে দূরে গিয়ে গ্রামীণ প্রত্যন্ত গ্রামে এই সুযোগ সুবিধাটা পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে আমরা যতটা সম্ভব ম্যামোগ্রাফি ভ্যান এইসব আমরা নিয়ে এসেছি। সুতরাং আমরা আশা করব যে আমাদের মতনই আরও উদ্বুদ্ধ হয়ে এই ক্যাম্পগুলো আমরা অন্যান্য জায়গায় করব, আরও প্রত্যন্ত গ্রামে আমরা এই পৌঁছে দিতে পারবো। যত আমরা মানুষের কাছে যেতে পারবো তত ক্যান্সার সার্ভাইভার যারা তারা আরও বাড়বে, ক্যান্সার রোগটা সম্পর্কে যে স্টিগমা তৈরি হয়ে আছে সমাজে সেগুলো আস্তে আস্তে মিটবে, এটাই আমাদের উদ্দেশ্য।